নমস্কার। গল্প স্বল্প বাই মৌসুমীর চ্যানেলে আপনাদের স্বাগতম। শুরু হতে চলেছে অতি পবিত্র পুরুষোত্তম মাস। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক পুরুষোত্তম মাসের তাৎপর্য এবং পুরুষোত্তম মাসের করণীয় ৩৫টি জিনিস। পুরুষোত্তম এই পবিত্র মাসটি প্রতি ৩ বছরে একবার আসে। এই সময়টিকে আধ্যাত্মিক উন্নতির জন্য সবচেয়ে অনুকূল বলে মনে করা হয়। কর্মকাণ্ডের অনুশীলনকারীরা একে মলমাসও বলেন। আবার এই মাসে তারা তাদের পুজো থেকে কোনো জাগতিক ফল লাভ করতে পারেন না। আমাদের আচার্যগণ ব্যাখ্যা করেন যে একে মলমাস বলা হয় কারণ এই মাসে সম্পাদিত ভক্তিপূর্ণ কার্যকলাপ পাপের দ্বারা সৃষ্ট ময়লা ও কলুষতাকে বিনষ্ট করে। এই মাসকে অধিক মাস বলা হয় কারণ শ্রীকৃষ্ণ এই মাসে তার সমস্ত শক্তি, কৃপা ও আশীর্বাদ স্থাপন করেছেন এবং যে কোনো পূর্ণ কর্ম থেকে অধিক ফল লাভ হয়। এই পুরুষোত্তম মাসে কেবল ভক্তিযোগেই কৃষ্ণ ভক্তির ফল পাওয়া যায়। কৃষ্ণের অতি প্রিয় এই মাস। সকল মাসের মধ্যে পুরুষোত্তম কৃষ্ণের প্রিয় মাস। গীতায় কৃষ্ণ বলেছেন, আমি জগতে ও বেদ উভয় স্থানে সেই পরম পুরুষ পুরুষোত্তম রূপে পূজিত। বিশ্ব জগতের অধিপতি জগন্নাথ পুরুষোত্তম মা নামে পরিচিত। তার আবাস পুরী পুরুষোত্তম ধাম নামে পরিচিত। যেমন কৃষ্ণ সকল অবতারের মধ্যে শ্রেষ্ঠ, তেমনি পুরুষোত্তম সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ ও পবিত্রতম। প্রামাণিক ও নির্ভরযোগ্য বৈদিক শাস্ত্র পদ্মপুরাণ ও স্কন্ধপুরাণ অনুসারে পুরুষোত্তম মাসের মহিমা। ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেন, পুরুষোত্তম মাস পালনকারীকে আশীর্বাদ করার সমস্ত শক্তি আমারই রয়েছে। যিনি পুরুষোত্তম ব্রত পালন করে তার অতীতের সমস্ত পাপ কর্ম ফল বিনাশ হয়। পুরুষোত্তম ব্রত পালন না করে কেউ বিশুদ্ধ ভক্তিযোগ করতে পারে না। বেদে উল্লেখিত অন্য সকল প্রকার কঠোর তপস্যা ও ধর্মীয় কার্যকলাপের চেয়ে পুরুষোত্তম মাসের মূল্য অনেক বেশি। যে কেউ পুরুষোত্তম ব্রত পালন করবে সে তার জীবনের শেষ আমার ধাম গোলক ধামে ফিরে যাবে। দুর্বাসা মুনি ঘোষণা করেন, শুধুমাত্র পুরুষোত্তম মাসে পবিত্র নদীতে স্নান করলেই মানুষ পাপ মুক্ত হয়। অন্য সকল মাসের মহিমা পুরুষোত্তম মাসের মহিমার 1/16 সমান নয়। পুরুষোত্তম মাসে তীর্থস্থানে স্নান, দান এবং কৃষ্ণের শ্রীনাম জপ করলে সকল দুঃখ বিনষ্ট হয়, সর্বপ্রকার পূর্ণতা লাভ হয় এবং সকল ইচ্ছা পূর্ণ হয়। বাল্মীকি মুনি মন্তব্য করেন, পুরুষোত্তম ব্রত পালন করলে 100 অশ্বমেধ যজ্ঞের চেয়েও অধিক ফল লাভ হয়। সমস্ত তীর্থস্থান পুরুষোত্তম মাসের ব্রতের দেহের মধ্যে বাস করে। যিনি নিষ্ঠার সাথে পুরুষোত্তম ব্রত পালন করেন তিনি গোলক বৃন্দাবনে গমন করেন। নারদ মুনি বলেন, পুরুষোত্তম মাস সকল মাস, ব্রত ও তপস্যার মধ্যে শ্রেষ্ঠ। কেবল ভক্তি ভরে পুরুষোত্তম মাসের মহিমা শ্রবণ করলেই কৃষ্ণ ভক্তি লাভ হয় এবং তৎক্ষণাৎ নিজের পাপ কর্মের ফল বিনষ্ট হয়। যিনি যথাযথভাবে পুরুষোত্তম ব্রত পালন করেন তিনি অসীম সুকৃতি লাভ করে আধ্যাত্মিক জগতে গমন করেন। নৈমিষারণ্য ঋষি একযোগে বলেন, করুণাময় পুরুষোত্তম মাস ভক্তের ইচ্ছা পূরণের জন্য কল্পবৃক্ষের মতন কাজ করে। পুরুষোত্তম মাসের তাৎপর্য এবং উপকারিতা। সারা বিশ্বে ভক্ত, ঋষি, দেবতা এবং স্বয়ং লক্ষ্মী দেবীও পুরুষোত্তম মাস পুজো করেন। যদি কেউ পুরুষোত্তম মাসে ভগবান রাধা ও কৃষ্ণের আন্তরিকভাবে আরাধনা করেন তবে তিনি সর্বস্ব সমস্ত পুণ্য ও সদ্গুণ লাভ করেন। আধ্যাত্মিক উন্নতির জন্য পুরুষোত্তম মাস সকলের জন্য শ্রেষ্ঠ মাস, কারণ এই অত্যন্ত শুভ মাসে ভগবান কৃষ্ণ সমস্ত অপরাধ উপেক্ষা করেন। বলা হয়, এই মাসে
ভক্তি চর্চা অপরাধীদের ক্ষমা লাভের সুযোগ এনে দেয়। যিনি পুরুষোত্তম ব্রত পালন করেন তিনি তার সমস্ত খারাপ কর্মের ফল ভস্মীভূত করেন এবং শ্রীমতী রাধা ও কৃষ্ণের সাক্ষাতে সেবা লাভ করেন। চলুন এবার জেনে নেওয়া যাক পুরুষোত্তম মাসের করণীয় ৩৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম এবং কাজ। প্রথম, ব্রহ্ম মুহূর্তে জাগরণ। সকলে ব্রহ্ম মুহূর্তে জাগা উচিত। ব্রহ্ম মুহূর্ত ভোর 4টে থেকে 4:58 পর্যন্ত হয়, অর্থাৎ সকাল 4টায় জেগে যাওয়া উচিত। প্রাতঃক্রিয়া ও পূজা। প্রাতঃক্রিয়া সেরে নিজের মঙ্গল আরতি, পূজা এবং যে হরিনাম জপ করে তা করা উচিত। নাম জপ। আপনারা সবাই বৈষ্ণব, সবাই ভক্ত। যারা হরিনাম জপ করেন না, হরে কৃষ্ণ মহামন্ত্র যারা জপ করেন না, অন্তত এই পুরুষোত্তম মাসে এই মন্ত্র জপ করা উচিত। জপ সংখ্যা বৃদ্ধি। যারা 16 মালা জপ করেন তাদের 25 মালা, 33 মালা বা 64 মালা অর্থাৎ আরও বাড়ানো উচিত। বিশেষ করে 33 মালার জপের মহিমা অনেক। আচার্যদের প্রার্থনা। এই মাসে বিশেষ রূপে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় এবং এই প্রার্থনা আচার্যদের শ্লোকের মাধ্যমে করা উচিত। জয় রাধা মাধব। ঠাকুর ভক্তি বিনোদ যেমন লিখেছেন, নিয়ম করা উচিত যে সকালে উঠে আমরা জয় রাধা মাধব গাইব। চৌরাষ্টকম পাঠ। দুপুরে চৌরাষ্টকম গাইব, তাতেও পুরুষোত্তম মাসের বলা হয়েছে। অষ্টকম পাঠ। সন্ধ্যায় বা দিনে একবার নন্দনম অষ্টকম, শ্রী জগন্নাথ অষ্টকম বা সূচি সুত অষ্টকম, এই 3টি অষ্টকমের মধ্যে যে কোনো একটি আমরা গাইব। নিয়মটি রোটেশনে রাখা উচিত। আজ নন্দনম অষ্টকম তো কাল জগন্নাথ অষ্টকম, তারপরের দিন সূতিকম অষ্টকম। বিশেষ মন্ত্র জপ। দিনে 33 বার এক সময় এই মন্ত্র পুনরাবৃত্তি করা উচিত। পুরুষদের দণ্ডবত, মাতাজিদের পূর্ণাঙ্গ প্রণাম করা উচিত। ভগবদ গীতা পাঠ করা উচিত। ব্রহ্মস্তুতি পাঠ করা উচিত। সরল জীবন যাত্রা করা উচিত। অন্যের ক্ষতি, এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা না করা উচিত। খাবারে যেমন ফলাহার বা খাবার সীমিত করা উচিত। যতটুকু খান তার চেয়ে অল্প কম খেয়ে ভগবান নামে মত্ত হওয়া উচিত। আলস্য পরিত্যাগ করা উচিত। ভগবানকে এই সময় বিশেষ করে দেশি ঘিয়ের ভোগ লাগানো উচিত। চেষ্টা করা উচিত 33 প্রকারের ভোগ নিবেদন করা। পুরুষ হোক বা স্ত্রী এই মাসে ব্রহ্মচর্য ব্রত পালন করা উচিত। নিষ্কাম কর্ম করা উচিত। অন্য কাজের জন্য কম প্রচেষ্টা করা এবং যাতে ভক্তিতে প্রগতি হয় সেই কাজে বেশি পরিশ্রম করা উচিত। এই মাসে 30 দিন ভগবানের ধামে বাস করা উচিত। ভগবানকে নিত্য তুলসী এবং পুষ্প দিয়ে পুজো অর্পণ করা উচিত। ক্রোধ বর্জন করা উচিত। বৈষ্ণবদের পদসেবা করা উচিত। গীতা, ভাগবত ইত্যাদি পাঠ করা উচিত। বৈষ্ণবদের সেবা করা এবং তাদের প্রসাদ খাওয়ানো উচিত। হরিকথা দিয়ে নিজের শুদ্ধিকরণ করা উচিত। রোজ নিয়ম করে হরিকথা শোনা এবং হরিকথা পাঠ করা উচিত। ধাম পরিক্রমা করা উচিত এবং মন্দির মার্জনা করা উচিত, অর্থাৎ মন্দিরকে ঝকঝকে তকতকে করে রাখতে হবে। পবিত্র নদীতে রোজ স্নান করতে পারলে ভালো হয়। গঙ্গায় 33 বার ডুব দিয়ে স্নান করলে আরও ভালো হয়। প্রত্যেক দিন প্রদীপ দান করা উচিত। মাটির প্রদীপ এবং তাতে ঘি দিয়ে দান করা উচিত। বৈষ্ণবদের ভোজন করানো উচিত। প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রদীপ নিবেদন করা সবথেকে ভালো। তুলসী গাছের নিচে, মন্দিরে শালগ্রাম শিলার সামনে পবিত্র প্রদীপ জ্বালানো উচিত। মাটির প্রদীপ ব্যবহার করাই শ্রেয়। ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। তুলসী তলায় জল দেওয়ার সময় সন্ধ্যার সময় প্রদীপ জ্বালানো উচিত এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করা উচিত।
এই মাসে 33টি প্রদীপ দান করা অত্যন্ত ভালো। তুলসী পাতা ও আমলকি গাছ থাকলে তার নিচে প্রদীপ দেওয়া আরও বেশি ভালো। 2026 সালে পুরুষোত্তম মাস শুরু হচ্ছে 17ই মে 2026 রবিবার এবং পুরুষোত্তম মাস শেষ হচ্ছে 15ই জুন 2026 সোমবার। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।